হারাম উপার্জনের সাথে যারা জড়িত তারা বেশি দুনিয়ামুখী হয় এবং যারা অল্প সময় অধিক বড়লোক হওয়ার আকাঙ্ক্ষা করে। মৌলিকভাবে দুইটা পয়েন্ট। যারা দুনিয়াতে হারাম ইনকাম করে, হারাম উপার্জন করে, তাদের মৌলিকভাবে দুইটা চিন্তা। এক, দুনিয়াতে শর্টকাটে বড়লোক হতে হবে। আরেকটা হলো যাদের অন্তর তাকওয়াহীন এবং যারা হারাম উপার্জন করে কিন্তু তাদের ব্রেনে নাড়া দেয় না বা তাদের ব্রেনে ধাক্কা দেয় না, অল্প সময়ে তারা অধিক বড়লোক হওয়ার আকাঙ্ক্ষায় তারা আজকে হারাম উপার্জনে জড়ায়। যেমন যদি আমি একটা উদাহরণ দিই, আপনার একটা চায়ের দোকান, আপনার পাশের একজনের একটা চায়ের দোকান। আপনার চায়ের দোকানে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনি সিনেমা দেখান, কিন্তু আপনার পাশের দোকানে সে কখনো সিনেমা দেখায় না, সে কখনো সিগারেট বিক্রয় করে না, সে কখনো জর্দাগুল বিক্রয় করে না। সে কি করে? সে শুধুমাত্র চা বিক্রয় করে, হালাল পণ্য যেগুলো আছে সেগুলো বিক্রয় করে, অর্থাৎ সে কোনো হারাম পণ্য বিক্রয় করে না। এখন আপনি হারাম পণ্য বিক্রয় করতেছেন, আপনার দৈনিক ইনকাম অর্থাৎ লভ্যাংশ থাকতেছে 1000 টাকা, কিন্তু যে হারাম ইনকাম করে না, যে সিনেমা দেখায় না, যে সিগারেট জর্দাগুল বিক্রয় করায় না অর্থাৎ করে না, তার হয়তো দৈনিক ইনকাম হয়তো 500 টাকা। তাহলে অনেক কম বেশি হচ্ছে না? এখন দেখা যাচ্ছে আপনার এই হারাম ইনকাম হচ্ছে কিন্তু তার ইনকামটা হচ্ছে হালাল। কেন? সে হালাল পণ্য বিক্রয় করতেছে আর আপনি হারাম কাজে সহযোগিতা করতেছেন। যদি আপনার বোঝার স্বার্থে আমি একটু ভালো করে বুঝাই, সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ডিশের বিল কে দেয়? আপনি দেন। কারেন্টের বিল কে দেয়? আপনি দেন। টিভি কার টাকায় ক্রয় করা? আপনার টাকায় ক্রয় করা। তাহলে এইখানে যে সিনেমা আপনি দেখাচ্ছেন সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত, যে দেখে সে তো একা পাপ করে, কিন্তু আপনি দেখার সুযোগ করে দিয়েছেন, আপনি ওপেন করে দিয়েছেন, আপনি সুযোগ করে দিয়েছেন, তাই সবাই সিনেমা দেখে। আগে তো মানুষ সিনেমা হলে যেত সিনেমা দেখার জন্য, কিন্তু এখন আপনার চায়ের দোকান সিনেমা হল, আপনার মুদিখানার দোকান সিনেমা হল, আপনার হোটেল দোকানটা সিনেমা হল। সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যত মানুষ সিনেমা দেখবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ, গুনাহে জারিয়া স্বরূপ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। তার মানে যেহেতু আপনি গুনাহ করতে সহযোগিতা করেছেন, সেহেতু গুনাহের দায়ভার আপনাকেও নেওয়া লাগবে। গুনাহে জারিয়া স্বরূপ আপনার আমলনামায় এই গুনাহের দায়ভারটা যুক্ত হতে থাকবে। সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনি সিগারেট বিক্রয় করলেন বা আপনি দোকানে দোকানে এটা সাপ্লাই করলেন, আপনি বোঝার চেষ্টাই করলেন না যে আপনি কি করতে সহযোগিতা করতেছেন। তার মানে আপনি কোন হালাল কাজে সহযোগিতা করলেন না আপনি কোন হারাম কাজে সহযোগিতা করলেন। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। তার মধ্যে 1 নম্বরটা হলো মুদমিনুল খামর, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য সেবন করবে সে কখনো জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার নেশা জাতীয় দ্রব্য সেবন করবে তার আগামী 40 দিনের ইবাদত কবুলযোগ্য হবে না। তাহলে এরকম একটা জঘন্য, এরকম একটা বর্বর, এরকম একটা জঘন্য পাপ কাজে আপনি মানুষকে সহযোগিতা করতেছেন। এই সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনি হয়তো এই কোম্পানিতে চাকরি করেন বা আপনি হকারি করার মাধ্যমে দোকানে দোকানে সাপ্লাই দেন বা আপনার চায়ের স্টলে, আপনার মুদিখানার স্টলে আপনি সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত যত মানুষকে আপনি এই মাদক দ্রব্য সাপ্লাই করবেন, মনে রাখার চেষ্টা করবেন যে খায় সে তো একা পাপ করে, কিন্তু আপনি এই সিগারেট জর্দাগুল বিক্রয় করার মাধ্যমে যত মানুষ আপনার দোকান থেকে খাবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। তাহলে কি উপার্জন বৈধ হলো না অবৈধ হয়ে গেল? উপার্জন হালাল হলো না হারামের মিশ্রণ হয়ে গেল?